চলেন এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত গুরুত্ব হিসেবে যা বলেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে অর্ধেক ঈমান। কালেমা পড়ে মানুষ ঈমান আনে, কিন্তু পুরো জীবনের মানুষের পবিত্রতার মাধ্যম হচ্ছে অজু, পরিষ্কার থাকা। এটাই হচ্ছে অর্ধেক ঈমান। যদি মানুষ পরিষ্কার না থাকে, শরীর হাত পরিষ্কার না করে, কাপড় চোপড় পরিষ্কার না রাখে, তাহলে তার ঈমানে ঘাটতি আছে বা তার অর্ধেক ঈমান। এটাই কথা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অত্র বুখারী মুসলিমের হাদিসের প্রথম বাক্যটি এটাই যে পবিত্রতাই হচ্ছে অর্ধেক ঈমান। তারপরে তিনি বলেন, সলাত হচ্ছে আলো। সলাত বিচারের মাঠে আলো হবে, বিচারের মাঠ হবে বড় অন্ধকার এক পর্যায়ে। তারপরে তিনি বলেন, অসাবর দিয়ে, ধৈর্য হচ্ছে আলো। মানুষ এখন ধৈর্যের কথা বলে, কিন্তু ধৈর্য ধারণ করা লাগে কখন বা কিভাবে তা মানুষ প্রয়োজন মনে করে না, তা মানুষ বুঝতেও চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ধৈর্য হচ্ছে আলো। তিনি বললেন, অসাদাকাত বুরহান, দান হলো দলিল। তারপরে তিনি বললেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন মানুষের পক্ষেও হতে পারে, কোরআন মানুষের বিপক্ষেও হতে পারে। মানুষ যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করে তাহলে কোরআন মানুষের পক্ষে থাকবে বিচারের মাঠে। যদি মানুষ নিয়মিত কোরআন তেলাওয়াত না করে তাহলে কোরআন বিচারের মাঠে মানুষের বিপক্ষে থাকবে, যা মানুষের জন্য বড় বিপজ্জনক কারণ হয়ে দাঁড়াবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটিও বলেছেন যে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিনের ফাঁকা নেকিতে পূর্ণ হয়ে যায়। এ দিয়ে আল্লাহ তাআলাকে পবিত্র ঘোষণা করা হয়, যার কারণে এর নেকি বেশি। যার কারণে মানুষকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে তাসবিহ জিকির আজকার করতে বলা হয়েছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটা তাসবিহর নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় ভারী। তবে একথাও তিনি বলেছেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হচ্ছে সবচেয়ে আল্লাহর নিকটে পছন্দনীয় কালেমা, যা দিয়ে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা হয়, যা দিয়ে তার প্রশংসা করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বললেন, বালা, হ্যাঁ বলেন, সেটা কি? এমন কথা তো আমরা জানতেই চাই, সেটা কি বলেন? তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্টের সময় বা শীতের দিনে ভালো করে অজু করা। প্রত্যেক অঙ্গ 3 বার করে ধৌত করার নাম হচ্ছে ভালো করে অজু করা। তারপরে কাসরাতুল খোতাইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। যত পথ বেশি হবে পাপ তত বেশি মিটে যাবে, মান তত বেশি বেড়ে যাবে। ওয়া ইন্তেজারুস সালাত বাদাস সালাত, আর সলাতের পরে সলাতের অপেক্ষায় থাকা। জোহর পড়েছি, আসরের আজান হলেই মসজিদে যাব। আসর পড়েছি, মাগরিবের আজান হলেই মসজিদে যাব। এই অপেক্ষায় থাকা, এই 3টি কাজে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 1, ভালো করে অজু করা। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, সলাতের জন্য অপেক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে একথাও বলেছেন যে এটাই হচ্ছে রেবাত বা দেশের বর্ডারে পাহারা দেওয়া বা ভালো কাজের উপরে
প্রহরী হিসেবে প্রস্তুত থাকা বা শত্রুকে ঠেকানোর জন্য প্রস্তুত থাকা, যা দিয়ে সহজেই জান্নাত পাওয়া যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুয়া, কেউ যদি অজু করে, সুন্দর করে অজু করে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তাহলে তার শরীর থেকে সব পাপ ঝরে যায়। হাত্তা তাখরুজা মিন জাসাদিহি, খারাজাত খাতায়াহু হাত্তা তাখরুজা মিন জাসাদিহি, তার সব পাপ ঝরে যায়। এমনকি শরীরে যেসব তার পাপ রয়েছে বা তাহতা মিন আদফারিহি, নখের নিচে যেসব পাপ রয়েছে সেই পাপগুলিও ঝরে যায়। সুন্দর করে অজু করলে পাপ ঝরে যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন তাহাজুরহু সালাতুন মাকতুবাতুন, যে কোনো পুরুষ নারী এমন অবস্থায় হলো যে তার নিকটে ফরজ সালাত চলে এসেছে, ফরজ সালাতের সময় হয়ে গেছে। ফাইহসুনু ওযুআহা ওয়া রুকুআহা ওয়া খুশুআহা, এই সময় যদিও সুন্দর করে অজু করে, সুন্দর করে রুকু করে, বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইল্লা কাফারাতান মিনাল খাতায়া মিনাল জুনুবি মিন কাবলিহি মিনাল যুনুবি, তার অতীতের যত পাপ আছে সব ঝরে যাবে। যদি তার অজু সুন্দর হয়, যদি তা ভয় ভীতি নিয়ে হয়, যদি তা অজুর নিয়মে হয়ে থাকে, তাহলে অতীতের সব পাপ ঝরে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। অন্য এক বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উযু ইহদামু মা কানা কাবলাহু, অজু অতীতের সব পাপকে মুছে দেয়। অজু অতীতের সব পাপকে মুছে দেয়। অজু করলে সে নিষ্পাপ হয়ে যায়, যা আমরা ধারাবাহিক হাদিসে অবগত হতে পারব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমু, যে কোনো পুরুষ নারী যখন অজু করে, ফাগাসালা ওয়াজহাহু, অতঃপর সে তার মুখমণ্ডলকে ধুয়ে নেয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা, তাহলে মুখের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে যত পাপ হয়েছে, মুখমণ্ডল ধুইলে সব পাপ ধুয়ে যায়। মিনাল মায়ে আও কাতরাত মিন আখিরিল মায়ে, শেষ ফোঁটায় আর না হলে অজুর শেষে, শেষ ফোঁটায় অজুর শেষ পানির ফোঁটায় আর না হলে অজুর শেষেই তার সব পাপ ধুয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা গাসালা ইয়াদাইহি, যখন মানুষ তার দুই হাত অজুর জন্য ধুয়ে নেয়, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতা সাথা ইয়াদাহু, যখন তার দুই হাত ধুয়ে নেয়, তো দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যায় অজুর পানির সাথে, আর না হলে অজুর পানির শেষ ফোঁটার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা গাসালা রিজলাইহি, যখন অজু করতে গিয়ে মানুষটি তার দুই পা ধুয়ে নেয়, খারাজা মিন রিজলাইহি কুল্লু খাতিয়াতিন মাসা রিজলাহু, তার দুই পায়ের মাধ্যমে চলে যে পাপ হয়েছে
সেই পাপ ঝরে যায়। মা আল মায়ে আমা আখেরে কাতরিল মায়ে, পানির সাথে ঝরে যায়, আর না হলে অজুর পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইয়াখরুজু নাকিয়া মিনাজ যুনুবে, এরপরে লোকটা মসজিদে যায় নিষ্পাপ হয়ে, তখন আর তার কোনো পাপ থাকে না। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন, যখন মানুষ বাসায় অজু করে মসজিদে যায় ফরজ সালাত আদায়ের জন্য, তখন সে নেকি পায় হজ উমরার সমান। বাড়ি থেকে অজু করে বের হতে হবে আর সালাতের উদ্দেশ্যেই বের হতে হবে, তাহলে এই নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা। একদা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে দেখালেন, যে ওযু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই ওযু শেষে তিনি বললেন যে আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাদা, কেউ যদি আমার মতো এইভাবে ওযু করে, সুন্দর করে ওযু করে, ফা ইসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, অলাম ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাইইন, আর তাতে যদি কোনো অপ্রয়োজনীয় কথা না বলে, মনে মনে কথা না বলে, বা কোনো কথাই যেন ভিতরে না আসে, মনে না আসে, আল্লাহু আকবার বললেই শয়তান আপনার অন্তরে অনেক কথা জাগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এইভাবে ওযু করে আর 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাতে মনে মনে কথা না বলে, তাহলে গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা। অবশ্য অত্র হাদিসে ওযুর সাথে সালাতের কথা রয়েছে, আর উপরের হাদিসগুলিতে ওযুর সাথে সালাতের কথা ছিল না, বরং এভাবেই আল্লাহ রাসূল বলেছেন যে ওযু যদি সুন্দর হয় তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই হাদিসে যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেই ভাষা ইসলাম গ্রহণের ব্যাপারেও বলা হয়েছে। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইহদামু মা কানা কাবলাহু, অতীতে তার যা পাপ, যে কোনো অন্যায় থেকেছে সব ঝরে যাবে। ঠিক অনুরূপী মানুষ যদি সুন্দর করে ওযু করে, তাহলে অতীতে যে পাপ ছিল সব পাপ ঝরে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমরা বিষয়টি ভালোভাবে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনুল উযুয়া, যে কোনো পুরুষ নারী যখন ওযু করে, সুন্দর করে ওযু করে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মানে বিনয়ের সাথে, মনোযোগী হয়ে, অমনোযোগী হয়ে নয়, যেটা সাধারণত ছেলেদের ছাত্রদের মাঝে দেখা যায়। সব সময় শয়তান তাদের ভিতরে প্রতিক্রিয়া করে, সব সময় একজন আর একজনকে ব্যস্ত করে, যেটা নেহায়াত অন্যায়। একজন আর একজনের উপরে পায়ের উপরে পা চাপায়, যেটা নেহায়াত অন্যায়। একজন আর একজনকে আঘাত করে, যেটা সালাতের মধ্যে নেহায়াত অন্যায়। এটা একটা আদব কায়দার ব্যাপার আছে জরুরিভাবে, কেননা ইবাদতের জগতে এটাই হচ্ছে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিশেষ ইবাদত, যার পদ্ধতির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন।
তাতে তিনি একবার বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu salasatu athlasin, সালাত তিন ভাগে বিভক্ত। as-salatu salasatu athlasin, সালাত তিন ভাগে বিভক্ত। at-tahuru thulusun, ওযু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকুও thulusun, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদও thulusun, সিজদা হচ্ছে তিন ভাগের এক ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, যেই এইগুলিকে ঠিক ঠিক আদায় করলো, কবেলাত সালাতুহু ও কবেলা সায়র আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে, তার সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তার নিয়মের কারণে যদি সালাত কবুল না হয়, তাহলে রুদ্দা আলাইহি সায়র আমালিহি, তার সব আমল প্রত্যাখ্যান করা হবে। অত্র হাদিস স্পষ্ট প্রমাণ করে যে অবশ্যই অজু ভালো হতে হবে, অবশ্যই রুকু ভালো হতে হবে, অবশ্যই সিজদা ভালো হতে হবে, অন্যথায় সালাত কবুল হবে না, অন্যথায় বাকি ইবাদতও কবুল হবে না। বিষয়টি বেশি ভাববার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আমাদের নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি বিষয়ে হইচই হচ্ছে? উল্লেখ্য যে আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ নাম ধরে ডেকেছেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে মুহাম্মদ বলে নাম ধরে ডেকেছেন। সাহাবীগণ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। তারা বলতেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। দুঃখজনক হলেও সত্য যে এই শব্দগুলি ছেড়ে দিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা, সাধারণ মানুষ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুরে পাক মানে, হুজুর মানে আল্লাহ রাসূল হাজের, কোনোদিন মরবেন না, হাজের নাজের। যার কারণে মিলাদ বলার সময় তারা দাঁড়িয়ে যায়, মানে নবী চলে এসেছে। হুজুরে পাক বলার ভিতরে খুব দুর্বল কিছু রয়ে গেছে। হুজুরে পাক বলবে কেন? বলবে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল করেছেন। যেই ভাষা সাহাবীগণ ব্যবহার করেছেন, তাবেঈগণ ব্যবহার করেছেন, তাবেঈগণ ব্যবহার করেছেন, সে ভাষাই সকল মানুষকে ব্যবহার করতে হবে। যে ভাষা সালাফ খালাফ অতীতের লোকজন ব্যবহার করেছেন, সলেহ পরহেজগার মানুষেরা, সেই ভাষাই আমাদেরকে ব্যবহার করতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষা জরুরিভাবে ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তা আমাদের নবী সরাসরি বললেন, না, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, উপরে হইচই হচ্ছে কিভাবে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। কি করলে আদম সন্তানের পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। তা হচ্ছে যে আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে উপরে। সালাম ফেরার পরে দাঁড়ানো হবে না, এইটা খারাপ অভ্যাস, এই খাসলাত, এই বৈশিষ্ট্য খারাপ। সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, যা অনুকূলে হয়। এই করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। দুই, অল মাশিয়াল আকদামেলাল জামা, পায়ে হেঁটে মসজিদে গেলে, জামাতে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে উপরে কথা হচ্ছে। ওয়াইসবাগুল ওযু আলাল মাকারিহি, ভালো করে কষ্টের সময়, ঠান্ডা পানির সময় অজু করতে হবে, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে উপরে কথা হচ্ছে।
তাহলে পূর্বে দ্বিতীয় হাদিসে যা বলছিলাম সেটি আবার ফিরে আসলো। তা হলো আদম সন্তানের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কি করলে? মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে কি করলে? তাতে আজকের আলোচনা হিসাবে 1 নম্বরে সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 নম্বরে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 নম্বরে সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বা মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই পর্যন্ত বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফামান ফালা যালিকা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, এমন আমল কেউ যদি করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন আমল কেউ যদি করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন আমল কেউ যদি করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, বাঁচলেও ভালো, মরলেও ভালো। তা হলো সুন্দর করে ওযু করা, তা হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তা হলো সলাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। এতে মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। এরপরেও আরো জোরালো একটি বাক্য তিনি বলেন, ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মু, এরপরেও লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও সে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে লোকটা হয়ে যায় পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কথাটি আল্লাহ রাসূল আরও অন্য জায়গাতে এভাবে বলেছেন যে কেউ যদি হজ করে, হজ যদি কবুল হয়ে যায় তাহলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কথাটি আল্লাহ রাসূল আরও অন্য জায়গাতে এভাবে বলেছেন, কারো যদি জ্বর অসুখ হয় কেউ, তারপরেও বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এখানে একটি হাদিস উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় কামারের ভাটিতে কর্মকারের হাপরে লোহা স্বর্ণ চাঁদি দিলে কিছুক্ষণ পরে লাল হয়ে গেলে ও থেকে ময়লা ঝরে যায়, যেমন জ্বর হলে পাপ ঝরে যায় তেমন। কামারের ভাটিতে হাপরে লোহা স্বর্ণ চাঁদি দিলে লাল হয়ে গেলে পাপ ময়লা ঝরে যায়, যেমন মানুষের জ্বর হলে, পুরুষ নারীর গায়ে জ্বর আসলে তেমনিভাবে পাপ ঝরে যায়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যদিও আমাদের দেশের লোক বা এখন বর্তমান মানুষের হাতে টাকা পয়সা হলেই, মাথা ব্যথা হলেই তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চায়, ধৈর্যের হিসাব তারা করে না। ধৈর্য ধারণ করলে রোগের কারণে, জ্বরের কারণে মানুষের পাপ মিটে যাবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই ও বোন, সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে আরও একটি কথা, গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, মুহাম্মদ এজা সাল্লাইতা ফাকুল, যখনই তুমি সালাত আদায় করবে তখনই তুমি বলবে। এটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন। শোনেন, আপনি যখনই সালাত আদায় করবেন তখনই আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন, আল্লাহ তোমার কাছে চাচ্ছি অপছন্দ কর্ম ছেড়ে দিতে, পছন্দনীয় কর্ম করতে, আর ফকির মিসকিনের ভালোবাসা তোমার কাছে চাই। ফকির মিসকিনকে ভালোবাসা তোমার কাছে চাই, অপছন্দ কর্ম ছেড়ে দেওয়া তোমার কাছে চাই, ভালো কর্ম করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন। যারা
শতবার চেষ্টা করেও অন্যায় পাপ থেকে ফিরে আসতে পারি না, তাদেরও এই দোয়াটি সিজদায় পড়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে আল্লাহ তাআলা এই দোয়াটি পড়ার জন্য আদেশ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আতাল মাকবারাতা, কবরস্থানে আসলেন। আল্লাহর নবী কবরস্থানে এসে বলছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুসলিমিনা আল মুমিনিন, হে কবরবাসী, তোমাদের প্রতি শান্তি অবতীর্ণ হোক। ওয়াইন্না বিকুম লাহিকুনা, অবশ্যই আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। এইটুকু বলার পরে তিনি বলছেন, ইন্নি ওয়াদাত্ত আন্না রাআইনা ইখওয়ানানা, আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কবরের পাশে এসে এই বাক্য বলে ফেললেন যে আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। এইটুকু বলতেই সাহাবীগণ বলছেন, কেন আওয়াল আসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার ভাই নই? আপনি এভাবে বললেন মানে? কবরে এখানে সালাম দিয়ে বলছেন আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি, কেন আমরা কি আপনার ভাই নই? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আনতুম আসহাবি, তোমরা হচ্ছ আমার সাথী, তোমরা হচ্ছ আমার সাহাবী, তোমরা হচ্ছ আমার সঙ্গী। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আর আমার ভাই হচ্ছে ওরা যারা এখনো আসেনি, আমার অবর্তমানে যারা আসবে তারা আমার ভাই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন সাহাবীগণ বললেন, কাইফা তারিফু আল্লাযী লাম ইয়াতি মিন উম্মাতিকা, যে আসেইনি আপনার উম্মতের তাকে আপনি চিনবেন কিভাবে? এটা সাহাবীগণ বলে ফেললেন। তার মানে বিবেকের একটু কথা উল্টা হলে সাহাবীগণ ধরে বসতেন যে এটা কেমন কথা, আপনি তাদেরকে চিনবেন কিভাবে? যারা আসেইনি তারা আপনার ভাই, তা আপনি আপনার ভাইদের চিনবেন কিভাবে? এই কথা আল্লাহ রাসূল বললেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা দেখো তো, আর এই তোমাদের মতামত কি? লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুরুন মুহাজ্জালুনা, কারো যদি একটা ঘোড়া থাকে, সাদা লাল থাকে, কপালে সাদা দাগ থাকে, হাঁটুতে সাদা দাগ থাকে, যদি কারো ঘোড়া থাকে সাদা লাল চকমকে, বাইনা জাহারাই খাইলিন বহমিন দহমিন, হাজারো লাখো বিকট কালো ঘোড়ার মাঝে, খুব কালো ঘোড়া বাকি হাজারো লাখো ঘোড়ার মাঝে যদি সাদা লাল একটি ঘোড়া থাকে কারো, হাল ইয়ারিফু খাইলাহু, সে কি তার ঘোড়া চিনতে পারবে? এইটা সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী। তখন সাহাবীগণ বলেন, হ্যাঁ তা তো পারবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমার উম্মত হুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা মিন আসারিল ওজুয়ে গুররাম মুহাজ্জালিনা, বিচার মাঠে আমার উম্মত অজুর জায়গাগুলি চকচকে অবস্থায় আসবে, তাদের অজুর অঙ্গগুলি চকচক চকচক করবে। ওই লোকটা যেমন সাদা লাল দেখে হাজারো কালো ঘোড়ার মধ্যে নিজের ঘোড়া চিনে নিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের অজুর জায়গাগুলি দেখে আমি তাদের চিনে নিব। অন্য এক বর্ণনা এসেছে, সাহাবীগণ বললেন, কাইফা তারিফু উম্মাতুকা মিন বাইনিল উমামে ফিমা বাইনা নূহিলা উম্মাতিকা, হাজার হাজার কোটি কোটি মানুষ চলে গেছে, নূহ থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত কত মানুষ গেছে, আপনি তাদের কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, হুম ইয়াতুনা মিন আসারিল ওজুয়ে, তারা আসবে বিচারের মাঠে অজুর চকচকে চিহ্ন নিয়ে। 1 2,
তারপরে বলছেন লাইসা কাযালিকা গায়রুহুম, অন্যরা কেউ এভাবে আসবে না। তাহলে একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ব্যতীত অজুর চেহারা চকচকে হয়ে আর কেউ আসবে না, শুধু আমরাই। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতই বিচার মাঠে অজুর অঙ্গগুলি চকচকে অবস্থায় আসবে, যা তিনি বললেন। তিনি আরো বললেন ওয়ারিফুহুম আন্নাহুম ইউতুনা কুতুবাহুম বিআইদিহিম, আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এইটা আমি দেখে চিনে নেব। আবার বলছেন ওয়ারিফুহুম তাসআনা বাইনা আইদিহিম যুরিয়াতুহুম, তাসআ বাইনা আইদিহিম যুরিয়াতুহুম, তাদের সামনে তাদের ওই সব ছোট ছোট ছেলে মেয়ে যেগুলো বাল্য অবস্থায় মারা গেছে তারা ছুটাছুটি করবে, আমি এইটা দেখে আমার উম্মত চিনে নিব। তাহলে তিনি তার উম্মতকে চিনে নেওয়ার তিনটি চিহ্ন আলামত উল্লেখ করলেন। তার একটা হলো এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বিচারের মাঠে আসবে অজুর চিহ্নগুলি চকচকে চকমকে অবস্থায়, যা দেখে আল্লাহর নবী আমাদেরকে চিনে নেবেন। দুই, আমাদের ভালো মানুষের হাতের ডান হাতে আমলনামা দেওয়া থাকবে, এইটা দেখে তিনি চিনে নেবেন এইগুলি আমার উম্মত। তিন, যারা আমরা ভালো বাল্য অবস্থায় ছেলে মেয়ে মারা গেছে, এই ছেলে মেয়েগুলি বিচারের মাঠে তাদের সামনে ছোটাছুটি করবে, এইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে নেবেন এইটা আমার উম্মত। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আজকে অজুর ফরজিয়ত নিয়ে আলোচনা করছিলাম। এইগুলি আমরা অবশ্য ধারাবাহিকভাবে পেশ করেছি মিরপুর 12 পল্লবী দাওয়াত সেন্টারের নিয়মিত জুমার খুতবায়। এগুলো যান্ত্রিকভাবে ধরা হয়েছে, সেগুলো আপনারা ইচ্ছা করলে সময়ের গতিতে সহজেই দেখতে পারেন। বিষয়ভিত্তিক আমরা নিয়মিত আলোচনা পেশ করেছি। আজকের আলোচনায় আমরা উপস্থিত যারা মসজিদে আছেন তাদের জোরালোভাবে বলছি যে সুন্দরভাবে অজু করবেন। আব্দুল্লাহ ইবনে মুকাফফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি হাযিল উম্মাহ কওমুন ইয়াতাদুনা ফিত তুহুরে ওয়াদ দুআয়ে, অচিরে আমার উম্মত আমার পরে এমন হয়ে যাবে তারা অজুতে সীমা লঙ্ঘন করবে আর দুয়াতে সীমা লঙ্ঘন করবে। দুয়াতে সীমা লঙ্ঘন করা হচ্ছে চিৎকার করে দোয়া করা, যেটা আমাদের দেশে ফরজ সালাতের পরে বিভিন্ন জায়গাতে ইমাম মুক্তাদি হয়ে থাকে। এটা হলো চিৎকার করে দোয়া করা, মানে দুয়াতে সীমা লঙ্ঘন করা। আর আমাদের পানি ব্যবহারের সীমা লঙ্ঘন হবে, যেটা আমরা করছি। কাজে আমরা এখানে জামিয়ার ছাত্রদেরকে বিশেষভাবে বলতে চাই যে তোমরা যখনই ট্যাপটা ছাড়ছ তখন স্বাভাবিকভাবে ছাড়তে হবে, যাতে করে তোমার অজু করা সহজ হয়। এমনি তুমি ছেড়ে দিলে পানি আসতেই থাকছে, এটা তোমার জন্য ক্ষতি। এটা নেয়ামত, একটা পানি আল্লাহর অনেক বড় নেয়ামত, সেইটাকে তুমি অপচয় করছো, নষ্ট করছো, মানে অপমান করছো। এই নেয়ামতকে অপমান করলে ফলাফল তোমাকেই ভোগ করতে হবে। এইটুকু হিতাহিত জ্ঞান, বিবেক বিবেচনা তোমার ভিতরে থাকতে হবে। অজু সুন্দর করে করতে হবে, এ কথাই ঠিক। সুন্দর করে অজু করে নিয়ে পাপ মুছে দিব, মুছে নেওয়ার চেষ্টা করব, এবং এই সন্তুষ্টি দিয়ে আল্লাহর নিকটে বিদ্যায় চাইব। সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করলে যেটা চাইবে মানুষ সেটা আল্লাহ দিবেন মর্মে আমরা প্রাণপণে সেই চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বাহিক নিয়মে ধুয়ে নিতে আদেশ করেছেন, আর পায়ের টাকনো পর্যন্ত অজুর স্বাভাবিক নিয়মে ধুয়ে নেওয়ার জন্য আদেশ করেছেন। মাথা মাসা করার জন্য আদেশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি কারণবশত অপবিত্র হয়ে থাকো তাহলে তোমরা পবিত্র হয়ে যাও, পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েদ আও লামাসতুমুন নিসা,
এছাড়াও যদি তোমরা অসুস্থ হও, এছাড়াও যদি তোমরা সফরে থাকো, এছাড়াও যদি তোমরা পেশাব পায়খানার প্রয়োজনীয় কাজ সেরে আসো, এছাড়াও যদি তোমরা পারিবারিকভাবে সহবাসের কারণে গোসলের প্রয়োজন হয়, ফালাম তাজিদু মাআ, ওই সময়ে যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তোমরা পবিত্র মাটি দিয়ে অজু করে নাও, পবিত্র মাটি দিয়ে তায়াম্মম করে নাও। তায়াম্মম হচ্ছে অজুর স্থানে। আমরা আমাদের বিবরণে ধারাবাহিকভাবে অজুর আলোচনা করেছি। তখন আমরা আলোচনার এক পর্যায়ে তায়াম্মমেরও আলোচনা করেছি। তায়াম্মমের আলোচনাতে আমরা বলেছি, মানুষ যারা বলেছে পাথর দিয়ে অন্য কিছু দিয়ে চুন দিয়ে তায়াম্মম করা যাবে, তা আমরা নাকচ করে শুধুমাত্র মাটি বালু দিয়ে তায়াম্মম করা যাবে এ কথা বলেছি। তায়াম্মমে বলেছি হাত দুইটি একসাথে মাটির উপর মারতে হবে। হাত দুটি মাটি থেকে উঠিয়ে নিয়ে স্বাভাবিকভাবে হাতের তালুদ্বয় সামনে রেখে ফোঁক দিতে হবে। তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নিতে হবে। তারপর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর দিয়ে এবং বাম হাতের তালু ডান হাতের পিঠের উপর দিয়ে মুছে নিতে হবে। তাহলেই হবে তায়াম্মম। অবশ্যই তা হবে কবজির উপর দিয়ে কবজি, অবশ্যই তা কোনই পর্যন্ত নয়, অবশ্যই তা বগল পর্যন্ত নয়, অবশ্যই তা তায়াম্মম করার জন্য দুইবার মাটির উপরে হাত মারতে হবে না। আমরা যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শতকরা 95 জন মানুষ মাযহাব মেনে থাকি, তারাই দুইবার মাটির উপরে হাত মেরে তায়াম্মম করি। প্রথমবারের জন্য মুখমণ্ডল আর দ্বিতীয়বারের জন্য হাতের কবজি পর্যন্ত। এভাবে আমরা তায়াম্মম করে আসছি, যা আমরা মাযহাবী ভাই বোনদের কর্মে দেখে থাকি, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তায়াম্মমের ব্যাপারে কথাটি আবারও স্পষ্ট করি যে, যদি মানুষের পানি দিয়ে অজু করা সম্ভব না হয়, যদি মানুষের পানি দিয়ে গোসল করা সম্ভব না হয়, যদি মানুষ পানি না পায়, তাহলে সে তায়াম্মম করবে বলে আল্লাহ তাআলা আদেশ করেন। পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ পুরুষ নারী তার হাত দুইটি মাটির উপরে মারবে। মাটির উপরে আঘাত করার পরে হাত দুইটি মুখের সামনে নিয়ে এসে একটি ফোঁক দিবে। ফোঁক দেওয়ার পরে এটা একটা সুন্নাত, ধুলাবালি থাক আর না থাক। তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নেবে। মুখের উপর দিয়ে মুছে নেওয়া শেষ হলে ডান হাতের পেট বাম হাতের পিঠের উপরে রেখে কবজি পর্যন্ত এবং বাম হাতের পেট ডান হাতের কবজি পিঠের উপরে রেখে মুছে নিতে হবে। এটাই হলো তায়াম্মুম। বাস, আর দুশ্চিন্তা ভোগ করতে হবে না। যতদিন পর্যন্ত পানি না পাবে মানুষ, ততদিন পর্যন্ত মাটি দিয়ে তায়াম্মুম করবে এবং তাতে সে পবিত্র হবে। যে কোনো অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি পানি না থাকলে তায়াম্মুম। পানি নেই তখন তায়াম্মুম করবে, এটাই ঠিক। আবার পানি আছে কিন্তু অসুস্থতার কারণে তায়াম্মুম করছে না, কিন্তু অজু করবে, এটা ঠিক নয়। অজু করতে পাবে না। যখন সে পানি ব্যবহার করতে পারছে না তখন তাকে তায়াম্মুম করতে হবে, এটাই বিধান। অজু সুন্দর করার পাশে পাশে
আমি তো অনেক দিন পরে আপনাদের সাথে সাক্ষাৎ করি, সময়ের গতিতে তা হয়ে আসে না। তাতে আমি বলতে চাই, অবশ্যই জামিয়া সালাফি যেন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান হয়। আমার বা আমাদের ভুলের কারণে জামিয়া সালাফের ক্ষতি হোক, এটা আমরা কোনো দিন চাইনি। মানুষ হিসাবে যদি কোথাও ত্রুটি থাকে তাহলে আমরা বলি আল্লাহকে, আল্লাহ আমরা ত্রুটি নিয়ে জামিয়া সালাফের সেবা করতে চাই না। যেখানে ত্রুটি আছে সেটা তুমি অবগত করালে আমরা মানুষ হিসাবে ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি কোনো ত্রুটি থাকে যেটা আমরা জানতে পারি না বা তোমার পক্ষ থেকে অবগত হতে পারি না, তাহলে তুমি আমাদের শ্রম দিয়ে সেটা পার করে দিও। ওই ক্ষতি দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয় এবং তা দিয়ে যেন আমাদের পরকালের ক্ষতি না হয়। আমরা তোমাকে সন্তুষ্ট করতে এসে পরকালের ক্ষতি হোক এটা আমরা চাইনি। তোমার দরবারে জানাই, তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো, তুমি আমাদের ছাত্র শিক্ষককে কবুল করো। ছাত্রদের পিতামাতারা এখানে খুব সাধ করে পাঠিয়েছে যে আমার ছেলেটা বড় আলেম হবে, মানুষের মতো মানুষ হবে, দিনের বড় খাদেম হবে, এ উদ্দেশ্যে তারা পাঠিয়েছে। তাদের চালচলনের কোনো দুর্ঘটনার কারণে তারা যেন ছিটকে না পড়ে, তুমি এইটা করে দাও। সব সময় যেন তারা ভালো অবস্থায় থাকে, তারা যেন তোমার সন্তুষ্টি নিয়ে দিন কাটাতে পারে, তারা যেন নিয়মিত তোমার কাছে তাদের প্রয়োজনীয় বিদ্যার দাবি তোমার কাছে করে। এই পথ, এই ঘাট তুমি করে দাও। তোমার এটা সহজ, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। জুমার খুতবার শেষ অংশে এসে ছাত্রদের জন্য তোমার কাছে জোরালো দাবি জানাচ্ছি, তুমি জামিয়া সালাফের ছাত্রদের অন্তর পরিষ্কার করে দাও, তারা যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য বিদ্যা অর্জন করতে পারে। তোমরা যেন এই জাতির ভুল ত্রুটিকে সংশোধন করার জন্য বিদ্যা অর্জন করতে পারে। তোমার দরবারে আরও দাবি জানাচ্ছি, যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। দেশ বিদেশে যেখানে যারা আছে সবাই যেন জামিয়া সালাফিকে ভালোবাসে, সবাই যেন জামিয়া সালাফের জন্য দানের হাত প্রশস্ত করে, এই দাবি তুমি কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।